রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। গোপনে বলবেন, আমরা এটা প্রচার করার চেষ্টা করব। এজন্য এলাকার সভাপতি জননেতা জনাব হাজী মোস্তফা কামাল মোস্তফা ভাই উপস্থিত আছেন। তুরাগ থানা বিএনপির আপনাদের তাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাই। শক্তিশালী সেই জননেতা নেতা মোহাম্মদ সোহেল রানা। আমাদের মনের আশা পূরণ করবেন আমাদের হাজী মোস্তফা কামাল ভাইকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উত্তরার আরেক কৃতি সন্তান ঢাকা মহানগর সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত আমাদের কাজ ভোটারদের থানা বিএনপির পক্ষ থেকে আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের সাধারণ সম্পাদক এম এ হান্নান ভাই। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন তুরাগ থানা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য প্রণয়ন করেছেন এই দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। আমি একটি দফা শুধু বলবো, সময় সংগ্রহ করেছিলেন, দেশের মানুষের জন্য করেছিলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য করেছিলেন। তারই সুযোগ্য সন্তান তৈরি করা, এই সমস্যাটি সমাধান করা সহ আরো বিভিন্ন সব থেকে বড় যে সমস্যা সেটি হলো রাস্তার সমস্যা। আপনাদের যে সকল সমস্যা রয়েছে আমি কিছু আমার বোনেরা, বিশেষ করে অনেক আমাদের মা বোনরা এখানে উপস্থিত হয়েছে, আপনাদের সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং ভালোবাসা এবং মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমরা গতানুগতিক রাজনীতিতে দীর্ঘদিন দিয়ে অভ্যস্ত হয়েছি, কিন্তু মানুষ জনগণ এখন আর সেই গতানুগতিক রাজনীতি পছন্দ করে না। অমুক ভাই জিন্দাবাদ, সেগুন ভাই জিন্দাবাদ, ফোকা ভাই জিন্দাবাদ, মুস্তফা ভাই জিন্দাবাদ, এগুলো কিন্তু আমাদের কাম্য না। আপনারা এই ধরনের এই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসা আমরা উচিত আমরা মনে করি। আমার পার্টির সভাপতি চেয়ারম্যান পছন্দ করে না। আমাদের মূল কাজ হওয়া উচিত, আমরা যা বলবো তা করবো, জনগণের পাশে থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সঙ্গে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল করে দেখে করার কারণে জনগণ আমাদের কাছে আসে, আমাদেরকে তাদের পাশে পেতে চায়। তাদের সহযোগিতা আমাদের অনেক দরকার, তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করা আমাদের দরকার। আমরা শুধু স্লোগান দিলাম, গল্প করলাম, বক্তব্য দিলাম, পাবলিক এগুলো খায় না। আমাদের ইন্টেলেকচুয়াল প্রোগ্রেস করতে হবে। আমরা মানুষের পাশে থেকে মানুষ সেবার মাধ্যমে, দেশ সেবার মাধ্যমে আমাদেরকে ক্ষমতা সফল করতে হবে। শেখ হাসিনার মতো আগের মতো দিনের ভোটটা সন্ধ্যার সময় বাক্স বেরা বলবে যে আমরা পাস করছি, সেই দিন শেষ হয়ে গেছে, সেই জন্য অবসান হয়েছে। আমরা সেই ধরনের নির্বাচনের মাধ্যমে আমরা সুযোগ পাইলেও সেই ধরনের নির্বাচন আমরা করতে চাই না। আমরা চাই জনগণের সাপোর্ট নিয়ে, জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে আমরা এই দেশের দায়িত্ব নিতে চাই। জনগণ চাইলে আসি, শেখ হাসিনার কিন্তু জনগণের কোন প্রয়োজন ছিল না। কারণ কি, দেশের রাস্তাঘাট হয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা হয়েছে, হয় নাই। কারণটা কি, আপনারা হাসিনাকে ভোট দেন নাই, বা আপনাদের ভোট হাসিনা লাগে নাই, তারা নিজেরাই বাক্স করছে, নিজেরাই ঘোষণা দিচ্ছে। এই জন্য এই দেশের উন্নয়ন হয় না। আমার মা বন্ধুকে বলতে চাই, এই জন্য আপনাদের কাছে আপনাদের দুঃসময়, আপনাদের বিপদের সময় কোন সময় শেখ হাসিনার লোকজন কিন্তু আসে নাই, হাসিনার কেউ আসে নাই, হাসিনা সরকারে কেউ আসছে, কেউ আসছে, হাসিনা সরকারে কেউ আসে নাই। কারণ আপনাদের ভোট তাদেরকে জবাব দিতে হয় না। আমরা চাই আপনাদের ভোট, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা চাই, এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা দায়িত্ব পেলে আমরা প্রতি 5 বছর পর আপনাদের কাছে যেতে হবে, আমাদের ভাবনা থাকবে। এই জন্য আপনাদের কাজগুলো করে আপনাদের মন জয় করার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের জয় করার মাধ্যমে তাদের মন জয় করে দায়িত্ব নিতে চাই। আমরা যদি আল্লাহর রহমতে আপনাদের দয়া এবং আপনাদের ভোটে যদি আমরা দায়িত্ব পাই, আমরা প্রতিটি অন্যায়কারীকে
ধরে এনে আইনের মাধ্যমে আমরা বিচার করবো। এই যে আমরা বারবার বলি জুলাই যুদ্ধ আসলে কি জুলাই যুদ্ধ কি করছে আপনারা জানেন না? তাদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা আজকে দাঁড়ায় বক্তব্য দিতে পারতেছি। 17 বছর 18 বছর এর আসতে পারে না, কিন্তু আপনাদের সন্তান, কারো বড় ভাই, কারো সন্তানের মতো। আমাকে অনেকে যাদের বয়স 17-18 অনেকে আমার চিনেন না, কারণ 17 বছর এই দেশে আসতে পারে না। আমার বাবার তো জন্ম এখানে, আমার জন্ম, আমার দাদার জন্ম, দাদার বাবার জন্ম 8 পুরুষ আমার এলাকা, কিন্তু বিগত 17 বছর এই হাসিনার অত্যাচারের কারণে আমি এই দেশে আসতে পারি নাই। এই জন্য আমাকে ফিজিক্যালি 17 বছর 18 বছর চিনেই না, কারণ কি এলাকা আসতে পারি নাই। আমরা এই শিক্ষা নিয়েছি, আমরা এই ধরনের অন্যায় করতে চাই না। যারা ভুল করবে, অন্যায় করবে, তাদেরকে আমরা ছাড়বো না। আর যারা সাধারণ নাগরিকরা আছেন, বিভিন্ন সময় বিভিন্ন পার্টি করছেন, আমি মনে করি আপনারা সাধারণ স্বাভাবিকভাবে জীবনযাপন করেন। আমাদের নেতা কর্মীরা বা আমাদের সরকার যদি আসে, আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, আপনাদেরকে আমরা কোনো মিথ্যা মামলায় জড়াবো না। কিন্তু যারা অন্যায় করছে আমাদেরকে লিস্ট দিবেন, আমরা খুঁজে খুঁজে বের করে তাদেরকে আইনের মাধ্যমে বিচার করবো। এই জুলাই যুদ্ধরা যারা রক্ত দিয়েছে, তাদের প্রতিটি রক্তের ফোঁটা বিচার করা হবে ইনশাল্লাহ। আমরা যদি বিচার না করি, এই অন্যায়ের বিচার যদি না করি, আমরা যদি ক্ষমতায় এসে বিচার না করি, এটা হবে জুলুম, অন্যায় এবং বেইমানি জুলাই যুদ্ধের সাথে। আমরা এই ধরনের অন্যায় এবং বেইমানি করবো না। আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, আমাদেরকে 3 বার দিয়েছেন দায়িত্ব, আপনারা সরকার এই দেশের জনগণ দিয়েছিল। আমরা কিন্তু জনগণের জন্য চেষ্টা করেছি।